আসসালামু আলাইকুম প্রিয় একাদশে ভর্তি ইচ্ছুক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই প্রাথমিকভাবে আবেদন করেছেন, এখন রেজাল্ট হয়েছে। এখন রেজাল্ট হওয়ার পরে বাকি আমাদের যে করণীয় সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দেব। তো যারা আর্টস অথবা সায়েন্স যাই হোক না কেন, ভর্তি প্রক্রিয়া একই। এমনকি যারা দাখিল পাশ করে আলিমে ভর্তি হবেন তাদেরও কিন্তু একই। তো যাই হোক, রেজাল্ট তো ইতিমধ্যে আপনারা হয়তো পেয়ে গেছেন বা রেজাল্ট আপনারা অনলাইনে দেখতেও পাবেন। তো কিভাবে দেখবেন সেজন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে এক্স আই ক্লাস, এই যে অ্যাডমিশন গভ বিডি, এই সাইটে গেলাম। তো দেখুন এই সাইটে যাওয়ার পর এখানে এই যে ভিউ রেজাল্ট, তারপরে ভিউ রেজিস্ট্রেশন পেমেন্ট। তাহলে প্রথমে ভিউ রেজাল্ট, তো আমি যাই একটা স্টুডেন্টের, আপাতত আমি একটি রোল দিই, দিয়ে দেখি সেই যে দরখাস্ত করেছিল সে অনুযায়ী সে কোনটাতে সিলেক্ট হয়েছে বা তার কাঙ্ক্ষিত সিরিয়াল অনুযায়ী সে পেয়েছে কিনা। তো একটু অপেক্ষা করুন। তারপরে এখানে বোর্ড, এখানে দেখুন জেনারেলদের জন্য বিভিন্ন বোর্ড আছে। তো আমি মাদ্রাসা স্টুডেন্ট দেখাচ্ছি, যার কারণে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করলাম। আর পাসিং ইয়ার 21, যদি 21 না হয় এবছর, না হয় অন্য বছর হয়, তাহলে সেগুলো এখানে উল্লেখ আছে 19, 20, তো সেটা দিয়ে দিবেন। তো এবার আসুন রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার দেই, এবার ভেরিফিকেশন কোডটা দিলাম। ওকে, তো দেখুন ভিউ রেজাল্টে আমি কি দেখতে পাচ্ছি, অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তো যাই হোক, এই স্টুডেন্টটি উনি দেখুন এই যে মাদ্রাসায় দরখাস্ত প্রথমে চয়েস রাখছিল, যার কারণে এই প্রতিষ্ঠানে নির্বাচিত হয়ে গেছে। এর আগে অবশ্য আপনাদের এটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে অবশ্যই দেখছেন যে স্টুডেন্টের এটা ছিল প্রথম চয়েস। তো যাই হোক, এখন এখানে দেখুন যে কথাগুলো বলা আছে যে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 30 তারিখ হতে 6 তারিখ পর্যন্ত, মানে এখানে 30 জানুয়ারি অর্থাৎ আজ থেকে, তারপরে আপনার 6 ফেব্রুয়ারি সন্ধ্যা 8টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি 228 টাকা ওয়েবসাইট উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ আপনি এই কলেজে ভর্তি না হয় যদি অন্য কলেজেও ভর্তি হতে চান বা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, তাহলে কিন্তু আপনি এই টাকা বিনিময়ে পরে মাইগ্রেশন করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ 19/2 অর্থাৎ ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত থেকে 19/2 থেকে 24/2 অর্থাৎ 5-6 দিন মাত্র। তো ক্লাস শুরু হবে আপনার মার্চের 2 তারিখে। তো একটু খেয়াল করুন, তো এই তারিখগুলো ভালো করে খেয়াল রাখবেন তো ভর্তির শেষ সময়। তো যাই হোক, এখানে একটা বিষয় খেয়াল করুন যে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অপারেটরের কথা বলা হয়েছে। তো এই অপারেটরগুলো কোনগুলা, এখানে দেখুন এই যে ফি বাবদ, এর আগে আপনারা একটা দেখছেন যে ফি প্রদান পদ্ধতি। তো ফি প্রদান পদ্ধতিতে দেখুন এখানে এর আগেও দেখাইছি আগের ভিডিওতে। তো এখানে বেশ কয়েকটা পদ্ধতি আছে, রকেট আছে, উপায় আছে, বিকাশ, টেলিটক, সোনালী, হ্যাঁ, নগদ, এর বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু টাকাগুলো জমা দিতে পারবেন। তো যাই হোক, আপনার সুইটেবল যেটা মাধ্যম মনে হয় সেটার মাধ্যমে জমা দিবেন। এবার আসি আমরা ভিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কি অবস্থায় এখন আছেন, আপনি টাকা জমা দিয়েছেন কি দেননি, এরকম দিলে কি অবস্থায় আসে, না দিলে কি অবস্থায় আসে। তো এটা স্টুডেন্টটাই আমি আবার দেখাই যেটা টাকা এখনো জমা দেওয়া হয়নি। তো ইনার ক্ষেত্রে যদি আমি টাকা জমা না দিয়ে আসি তাহলে কেমন দেখায়, আর টাকা জমা দেওয়ার পরে কেমন দেখায়, উভয়ই আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন, দেখে কনফিডেন্স হয়ে তারপরে নিজের কাজ করুন, আশা করি উপকৃত হবেন, কোনো ভুল বানতে হবে না। তো এবার আসুন 21 ভিউ পেমেন্ট ইনফরমেশন। দেখুন এখন এখানে কি বলছে যে স্টুডেন্ট নাম নিয়ে এটা কি বলতেছে যে আপনার নিশ্চয়নের টাকা জমা দেওয়া হয়নি। তো একটু অপেক্ষা করুন, আমি এই স্টুডেন্টের টাকাটা পে করে এর পরবর্তী অবস্থা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ দেখুন, এবার আমি ভিউ রেজিস্ট্রেশন পেমেন্টে যাব এবং আমরা যে টাকা জমা দেওয়ার পরে কি অবস্থানে আসছি বা আসলে কেমন দেখায় সেটা আমি আপনাদের এখন শেয়ার করব।
একটু খেয়াল করুন 86 তারপরে 44। এবার ভিউ পেমেন্টে ক্লিক করলাম, এই দেখুন কিছুক্ষণ আগে কেমন আসছিল আর এখন দেখেন কেমন আসছে। এখন আসছে এই যে স্টুডেন্টের নাম দিয়ে যে আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে। তাহলে কিভাবে আমি জমা দিলাম সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। দেখুন যে নিশ্চয়নের টাকা জমা দেওয়ার উপায়, এই শিরোনামে বা আপনি এর আগে ভিডিও একটু দেখে আসুন, যেখানে আমার কিন্তু বিকাশ থেকে কিভাবে আপনি অ্যাপসের মাধ্যমে টাকা জমা দিবেন সেটা দেওয়া আছে। তো দেখুন আমি যে টাকা জমা দিছি এই যে আমার নিশ্চয়নের জন্য, আমি এটা কিন্তু ডকুমেন্ট হিসেবে পিন করে রাখতে পারি। তো আমি সেভ করে রাখলাম, পরবর্তীতে পিন করে নেব। তো আশা করি আপনারা উপকৃত হলেন এবং নিশ্চয়নের টাকা জমা দিয়ে আপনার ভর্তি নিশ্চিত করবেন। আর ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে তাহলে সেটা অন্যকে উপকারার্থে শেয়ার করে, লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.